এই আয় তাড়াতাড়ি আয়। মা কোথায় নিয়ে যাচ্ছ চল আমার সাথে আমাকে? চল। এখানে দাঁড়া তুই। মা এখানে দাঁড়াইছো কেন? এখানে কেউ কি আসবে? হ্যাঁ এখানেই আসবে, তুই এখানে দাঁড়া, তাহলে তুই বুঝতে পারবি। কি বুঝতে পারবো না, আমাকে বুঝাই বলো। তোর মা কি কাজ করে এসব তোর জানার প্রয়োজন না, আজকে তো সব জানতে পারবি। আমি তো জানি তুমি চাকরি করো, এই রাস্তা দাঁড়া তুমি চাকরি করো। এইটা আবার কোন ধরনের চাকরি মা? সবাই জানে আমি চাকরি করি, কিন্তু আমি চাকরি করি না, আমি একজন পতিতা, যেটা তুই আজকে বুঝতে পারবি। মা পতিতা কি? আমি তোকে এই জন্য এখানে নিয়ে আসছি যাতে আমি মরার পর তুই আমার জায়গায় আসতে পারোস। দেখ মা, আমি চাই না আমি মরার পর তুই মানুষের দুয়ারে যা লাঠি উষ্টা খায় বেড়াস। মা আমাকে লাঠি উষ্টা মারবে কে? আমি মরে যাওয়ার পর তোকে মারার মতন মানুষের অভাব থাকবে না। ও আচ্ছা চুপ করে এখানে দাঁড়া, আর আমি এখানে কি করবো সব তুই ফলো করবি, ঠিক আছে? ঠিক আছে মা। ওই দেখ একটা লোক আসতেছে, দেখ আমি কি করি। এক্সকিউজ মি সাহেব, আপনার হাতে সময় থাকলে একটু দাঁড়াবেন। হ্যাঁ আপু, কিছু বলবেন? আপনি আমাকে আপু কেন ডাকতেছেন? আমি আপনার কোন জন্মের আপু লাগি? আর শুনেন, কথা বাড়ার লাভ নেই। আমাকে নিলে 2000 টাকা দিতে হবে, আর ওকে নিলে 5000 টাকা দিতে হবে, ঠিক আছে? কি আপনাকে নিলে 2000, ওকে নিলে 5000? আপনার কথাই তো আমি বুঝতেছি না, আপনি সব কি কথা বলতেছেন আমাকে? ওরে আমার বাবুটা বাজে মাছটা উল্টে খাইতে পারে না, রাস্তাঘাটে কোন মেয়েরা টাকা চায় এসব কাজ করার জন্য, আপনি জানেন না? মানে আপনি কি পতিতা? আরে মেয়েটাও পতিতা নাকি? এই লোকটা কি বলতেছে মাকে? হ্যাঁ আমি পতিতা, কিন্তু আজকে ও সর্বপ্রথম পত্রিকা করতে আসছে। আরে আপনি কেমন মহিলা, একটা বাচ্চা মেয়েকে দিয়ে পতিতার কাজ করাচ্ছেন? আপনার নাম তো মামলা দেওয়া উচিত। চুপ থাকেন আপনি, ও আমার মেয়ে, আর আমি না খায় থাকলে কি আপনি আমাকে 10 টাকা দিবেন? এত কথা শুনে